আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। অনেকদিন চিতই পিঠা খাওয়া হয় না, তাই আজকে আমি তৈরি করে ফেললাম চিতই পিঠা। চিতই পিঠা তৈরি করা খুবই সহজ, তবে যদি ব্যাটারটা ঠিকমতো তৈরি না হয় তাহলে এই পিঠা তৈরি করতেও অনেক ঝামেলায় পড়তে হয়। আমরা সাধারণত চিতই পিঠা তৈরি করতে চালের গুঁড়ো ভিজিয়ে রাখি গরম পানি দিয়ে, বা ভেজা চালের গুঁড়ো দিয়ে ভালো হয়। তবে আমি একটু অন্য পদ্ধতিতে চিতই পিঠা তৈরি করি, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এর জন্য আমি আ সকালবেলা কিছু আতপ চালের গুঁড়ো চাল ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আমাদের ঘরের চাল, একদম নিজেদের ক্ষেতের ধানের চাল। তো চালগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি এগুলোকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব। চিতই পিঠা যেহেতু চালের গুঁড়ো না, গুঁড়ো দিয়েও ব্যাটার তৈরি করতে হয়, তো আমি এগুলোকে ব্যাটার তৈরি করে নেব। এগুলোর সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নেব যেন দানা না থাকে, ভালো করে মিশ হয়। আ তো আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আমার লিকুইডটা তৈরি হয়ে গিয়েছে। আমি এভাবে বাকি চালগুলো ব্লেন্ড করে নেব। এভাবে সহজেই চিতই পিঠা তৈরি করা যায়, কোনো ঝামেলা হয় না। চালের গুঁড়োতে গরম পানিও দেওয়ার প্রয়োজন হয় না। এগুলো সকালবেলা ২ ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হয় চাল। দেখেন ব্যাটারটা কি সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলেই আমি পিঠা তৈরি করে ফেলবো। এগুলো অনেক সুন্দর পিঠা হয় এভাবে পিঠা তৈরি করলে। আপনারা চাইলে এভাবে সহজেই পিঠা তৈরি করতে পারেন। এই পিঠাগুলো অনেক ফুলকো হয়, অনেক সুন্দর হয়, নরম হয়। অনেক সময় চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে দেখা যায় মাঝখানে হয় না, বা পিঠাগুলো ভালোভাবে উঠতে চায় না। অনেক রকম ঝামেলা হয়। তো আমি সবসময় এভাবে সহজেই বাসায় চিতই পিঠা তৈরি করে নিই। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এই পিঠা তৈরি করতে চলে এসেছি। আমি আজকে কড়াইতে পিঠা তৈরি করব। আমি কখনো কড়াইতে পিঠা তৈরি করিনি। কিন্তু আমার পিঠা তৈরির হাঁড়িটা ভেঙে গিয়েছিল। তো আমি আজকেই ১ম কড়াইতে পিঠা তৈরি করছি। আমি দেখছি পিঠাগুলো আসলে কেমন হয়। তো ১ম পিঠাটা বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। তো মাঝে বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার পিঠা হয়ে গিয়েছে। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কি সুন্দরভাবে উঠে গিয়েছে। এভাবে আমি আরও একটি পিঠা দিয়ে দিলাম। পিঠাগুলো খুবই সুন্দরভাবে হচ্ছিল, মাশাআল্লাহ আমার খুব ভালো লাগছিল। আমাদের বাসায় সবসময় মাটির হাঁড়িতেই পিঠা তৈরি করা হয়। আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি মাটির হাঁড়িতে পিঠা তৈরি করতে। আমি এই ১ম ই কড়াইতে চিতই পিঠা তৈরি করলাম। পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন। কড়াইতেও যে এত ভালো চিতই পিঠা হবে এটা আমি ভাবতেই পারিনি। আসলে এটা হচ্ছে আমি যে চাল ভিজিয়ে রেখে পিঠা তৈরি করেছিলাম তার জন্যই। এভাবে পিঠা তৈরি করলে পিঠা খুবই ভালো হয়, খুবই সুন্দর হয়। আপনারাও চাইলে বাসায় এভাবে পিঠা তৈরি করে দেখতে পারেন। এভাবে কিছু ছোট, ছোট নিয়ম ফলো করে কাজ করলে কাজও ভালো হয়, বাসার সবাইকেও খুশি রাখা যায়। আর সবাই যখন খুশি থাকে তখন নিজের মনও ভালো থাকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।